আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে সকাল সকালই দেখলাম যে বাসার নিচে অনেক তাজা তাজা শাক পাওয়া যাচ্ছিল। তো আমার শাশুড়ি যেয়ে নিয়ে আসলো শাকগুলো। তো এগুলো সব কিছুই বেছে ভালো করে প্যাকেটিং করে ফ্রিজে রেখে দিয়েছি, কয়েকদিন এগুলো খাওয়া যাবে। তো অন্যদিকে আবার আমার হাজব্যান্ড গিয়েছিল আড়তে। তো আড়ত থেকে কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস নিয়ে আসলো, আর সাথে কিছু ফলও নিয়ে আসছে। তো আমাদের টুকটাক বাজার আড়ত থেকেই নিয়ে আসা হয়, আড়ত থেকেই আমরা বাজার করি বেশিরভাগ টাইম। তো এখানে আবার প্রসেসিং হচ্ছিল ধনিয়া পাতার। আসলে ধনিয়া পাতা অনেক বেশি পরিমাণে নিয়ে এসেছিল সে, তো এগুলো আসলে প্রসেসিং করতে করতে আমার অবস্থা অনেক টাইট হয়ে গিয়েছিলো। তো এখানে ধুয়ে ভালো করে তারপর এগুলো কেটে ডিপ ফ্রিজে করে রেখে দিচ্ছিলাম, আর কিছু রেখেছিলাম ভর্তা খাওয়ার জন্য। ভর্তাটা আসলে ধনেপাতার ভর্তাটা সবারই অনেক পছন্দ আমাদের ফ্যামিলির। তো ভর্তাটা ভাবলাম যে একটু ভর্তা বানাই, এনেছিল তো তাজা তাজা যেহেতু এনেছিল, তাই ভাবলাম যে একটু ভর্তাটা বানাই, সবাই পছন্দ করবে। তো ভর্তার জন্য এখানে নিয়ে নিয়েছি রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ অল্প পরিমাণে নিয়েছি। নিয়ে এগুলো হালকা করে ভেজে নিয়েছি। তো ভেজে এগুলো আগে প্রথমে বেটে নিয়েছি, সাথে তো লবণ দিতেই হবে, হালকা করে লবণ দিয়ে নিয়েছি। তো এগুলো বাটার পরে সাথে অল্প কিছু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা কাঁচাই দিয়েছি, ফ্লেভারটা অন্যরকম আসে কাঁচা পেঁয়াজটা দিলে। তো এরপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে বেটে নিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু আস্তে আস্তেই রাখবো, পুরোপুরি মিহি করব না। তো বাটা শেষ হলে তারপরে ভালো করে উঠিয়ে নিচ্ছি বাড়িতে। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।